আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা রয়েছে এই অংশগুলো নিয়ে আলোচনা করব। এখানে তোমরা তোমাদের কি কি কাজ রয়েছে এবং সেই সকল কাজের কিছু নমুনা উত্তরও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো এখানে তোমাদের গণিতের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে কয়টি অধ্যায় নির্বাচন করা হয়েছে তার মধ্যে এখানে দেওয়া রয়েছে 1, 2, 5, 7.1, 7.2, 7.5। আর এখানের মধ্যে কি কি রয়েছে? সূচকের গল্প রয়েছে, অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ, ভগ্নাংশের লসাগু ও গসাগু এবং অনুপাত সমানুপাত। 4টি অধ্যায়ের মধ্যেই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটি করা হবে এবং তোমাদের এইখানে পিআই মানে পারফরম্যান্স ইন্ডিকেটর রয়েছে 5টি। আর এই 5টি ইন্ডিকেটরের জন্য তোমাদের 3টি কাজ করানো হবে। আর তোমরা এখানে 3 থেকে বা 4টি ক্লাস বা পিরিয়ড পাবে, সময় পাবে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা দেখে নিলাম তোমাদের কোন কোন চ্যাপ্টার আছে এবং সেখান থেকে তোমাদের কয়টি কাজ করতে হবে। তাহলে এবার চলো আমরা কাজগুলো দেখি। তোমাদের এখানে প্রথমেই আমরা যদি দেখি 7.1 আর 7.2 যোগ্যতার মধ্যে কি রয়েছে, একটি কাজ দেয়া রয়েছে কাজ 1, যে কাজটি তোমাদের জোড়ায় করতে হবে, মানে তোমাদেরকে দুজন করে একটি টিম তৈরি করে তারপরে তোমরা এই কাজটি তৈরি করবে এবং সেই কাজটির শিরোনাম হচ্ছে সংখ্যার পাসওয়ার্ডের পাজল। আর এই কাজটি তোমরা কিভাবে করবে, তোমাদের জন্য যে নির্দেশনাটি রয়েছে যে আমরা জানি আমাদের মোবাইল, কম্পিউটার, ব্যাংক এর অনলাইন অ্যাকাউন্ট সহ অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড দরকার হয়। এবার তোমাদের কাজ হলো সূচকের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল সমাধান করা এবং একই সাথে নিজেও একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেওয়া। হিসাব নিকাশের জন্য প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করে যাচাই করে দেখা যেতে পারে। এইখানে তোমাদের পিআই মানে পারফরম্যান্স ইন্ডিকেটর 3টি দেয়া রয়েছে, 7.1.1, 7.1.2 এবং 7.2.1। তাহলে এই যে কাজ 1-এর মধ্যেই কিন্তু তোমাদের 3টি পারফরম্যান্স ইন্ডিকেটর রয়েছে। আর তারপরে এখানে তোমাদের রয়েছে কি শিক্ষক যেভাবে কাজগুলো পরিচালনা করবেন, মানে এটা হচ্ছে শিক্ষকদের নির্দেশনা। তো এই অংশটুকু তোমরা পড়ে ফেললে তোমরা আরো সঠিকভাবে বুঝতে পারবে যে তোমরা কাজগুলো কিভাবে করবে। তাহলে চলো এই প্রস্তুতিমূলক সেশনটা আমরা পড়ে নিই। যে একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করুন। প্রস্তুতিমূলক সেশনে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে পোস্টার পেপার সরবরাহ করুন। এগুলো প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। সংখ্যার পাসওয়ার্ডের পাজলের একটি মডেল তৈরির কাজ কিভাবে করতে হবে তার প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের প্রদান করুন। পাজলটি তৈরিতে সূচকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও সূচকের সূচক ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করতে হবে সেই ধারণা শিক্ষার্থীদের প্রদান করুন। এই ক্ষেত্রে নমুনা হিসেবে সূচকের গল্পের ক্রেডিট কার্ডের পাজল দেখিয়ে নির্দেশনা দেওয়া যেতে পারে। তো এখানে আমি এতটুকু আগে বুঝিয়ে নিই, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই কিন্তু এরকম একটি পাজল দেওয়া রয়েছে যেখানে তোমরা সংখ্যা বসিয়ে করতে পারো। তো সেখানে তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা সূচকের সূচক এই সকল কিছু বসিয়ে একটা পাজল তৈরি করবে। আর সেখানে তোমাদের টিচারও তোমাদের একটু হেল্প করবে। আর তারপরে রয়েছে কি প্রদত্ত পোস্টার পেপারে বাড়িতে পাজলের একটি মডেল প্রস্তুত করতে বলুন। এক্ষেত্রে পোস্টারে মডেল তৈরিতে শিক্ষার্থীরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি ব্যবহার করে ঘরগুলো ফাঁকা রাখবে। নমুনা হিসেবে পরিশিষ্ট 1 এর মডেলটি দেখানো যেতে পারে, তবে অবশ্যই প্রদত্ত মডেলটি হুবহু ব্যবহার করা যাবে না। মূল্যায়নের নির্ধারিত দিনে উক্ত পোস্টারটি আনতে বলুন। তো তোমরা তো ক্লাসে গিয়ে তোমাদের বন্ধুদেরকে একটি পাজল তৈরি করে দিবে বা একটা পাজল তৈরি করবে। এই পাজলটা কিন্তু তোমাদের বাসায় তৈরি করে নিয়ে যেতে হবে। একটা পোস্টার পেপারে বাড়ির মধ্যে পাজল তৈরি করবে এবং পাজলের মধ্যে তুমি যে চতুর্ভুজ ত্রিভুজগুলো দিবে সেই জায়গাগুলো ফাঁকা রাখবে। আর সেইটা নিয়ে তারপরে হচ্ছে মডেলটা তৈরি করার পরে স্কুলে যাবে। আর তাহলে এই পোস্টারের মধ্যে মডেলটা কিভাবে করবে তার একটি নমুনা এখানে কিন্তু দেয়া রয়েছে। তোমাদেরকে বলা হয়েছে তোমরা এই নমুনার থেকে ধারণা নিয়ে করতে পারো, কিন্তু হুবহু নমুনার মতন যেন না হয় সেই দিকে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এই যে দেখো পরিশিষ্ট 1 সংখ্যার পাসওয়ার্ডের মডেল, এখানে যেমন দেখো বিভিন্ন জ্যামিতিক আকৃতি দিয়ে একটি পাজল তৈরি করা হয়েছে। এখানে ধরো তোমরা বিভিন্ন সংখ্যা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে যে মানগুলো পাবে মানগুলো এখানে বসাবে। আর এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো রয়েছে এইগুলো করে তোমরা একটি সরল মান এখানে করে দিবে। আমি তোমাদেরকে এই কাজটি দেখিয়ে দিচ্ছি, তবে আমি তোমাদেরকে যেই কাজটি দেখাচ্ছি মানে যেই নমুনা উত্তরটি দেখাচ্ছি হুবহু তোমরা সেটা করবে না, তোমরা আরেকটু পরিবর্তন করে তোমরা তোমাদের মতন করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা নমুনা উত্তরটি দেখে নেই।
তো এখানে কাজ 1 জোড়ায় কাজের মধ্যে রয়েছে কি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি। তো তুমি তোমার বন্ধুর জন্য একটি পাজল তৈরি করবে এবং সে এটির সমাধান করবে। তো আমি একটি নমুনাপত্র দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমি 5-এর উপরে সূচক দিয়েছি 2 এবং 5-এর উপরে সূচক দিয়েছি 3, আর এখান থেকে উত্তরটা আসে 3 1 2 5। সেখান থেকে তারপরে আরেকটা করেছি 6-এর উপরে 0 এবং 6-এর উপরে 3, সেখান থেকে উত্তর এসেছে 1/216। তারপরে আবার আরেকটা করেছি 3-এর উপরে 4 গুণ 3-এর উপরে 0, সেখান থেকে আমার মান এসেছে 81। তারপরে দিয়েছি 3-এর উপরে 2, তার উপরে স্কোয়ার, তারপর এখানে মান এসেছে 6561, আর এরপরে করেছি 2-এর উপরে 5 ভাগ 2-এর উপরে 3, এখান থেকে অ্যান্সার এসেছে 4। এই মানগুলোর রাফ আমরা দেখে নিব। তো তার আগে এই যে সরলটা করেছি আমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি দিয়ে, তারপরে মাঝখানে যোগ বিয়োগ গুণ যোগ দিয়ে দিয়েছি, এইটার অ্যান্সারটা আগে আমরা দেখে নিই। এখানে আমাদের মান এসেছিল 3125 যোগ 81 বিয়োগ 6561 গুণ 1/216 যোগ 4। তো এখান থেকে আমি এই দুইটাকে যোগ করেছি, তাহলে হয়ে গেল 3206, আর এখানে যা ছিল তাই রেখেছি। আর এইখানে পরে এখান থেকে কাটাকাটি যায় না দেখে আমি এটাকে ভাগ করে দিয়েছি। তো ভাগ করলে হয় 30.375, আর এখানে ছিল 4ই আছে। পরে এই 3206-এর সঙ্গে 4 যোগ হয়েছে 3210, আর বাকি যা ছিল বিয়োগ 30.375। পরে 3210 থেকে বিয়োগ করে দিয়েছি এইটা, আর উত্তর আসে 3179.625। তাহলে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড হবে 3179। আর এই যে আমরা এখানে যে কাজগুলো করেছি, 5-এর উপরে 2 ছিল, 5-এর উপরে 3 ছিল, আলটিমেটলি মান এসেছে 3125। এইটা কিভাবে হয়েছে, এই সকল অঙ্কগুলোর রাফ আমরা এখন দেখে নিব। এখানে যেভাবে মানগুলো নির্ণয় করা হয়েছে, 5-এর উপরে 2 গুণ 5-এর উপরে 3। তো আমরা জানি যে সূচকের সময় গুণ থাকলে, দুইটার যদি বেস 1 থাকে মানে ভিত্তি 1 থাকে, তাহলে যদি এবং তাদের মাঝখানে গুণ থাকে তখন সূচক দুইটা যোগ হয়ে যায়। তাহলে এখানে 2 যোগ 3 হয়েছে, তাহলে 3 আর 2 5, তাহলে 5-এর উপরে 5, আর 5-এর উপরে 5 মানে 5কে 5 বার গুণ করতে হবে, আর 5কে 5 বার গুণ করার পরে আমরা পাই 3125। তারপরে 2 নম্বরে আমাদের যে কাজটি করেছিলাম যে 6-এর উপরে 0 ছিল ভাগ 6-এর উপরে 3, তাহলে ভাগের সময় সূচক কি হবে, বিয়োগ হবে যদি ভিত্তি একই থাকে। তাহলে এখানে ভিত্তি 1 6 6, আর তার জন্য ভাগ থাকার কারণে সূচক বিয়োগ সূচক হয়েছে 0 বিয়োগ 3, আর 0 বিয়োগ 3 মানে 6 বিয়োগ 3। তাইলে এটা আমার হয়ে যাবে 1/6-এর উপরে 3। তাহলে 6কে 3 বার গুণ করলে হয় 216, তাইলে এখানে আমরা পেয়েছি 1/216। পরে 3 নম্বরে ছিল 3-এর উপরে 4 গুণ 3-এর উপরে 0। তো 3-এর উপরে 4 মানে 3কে 4 বার গুণ করা, তাইলে এখানে হয় 81, আর 3-এর উপরে 0 আর বেজের উপরে 0 থাকলে তার মানে 1, তাহলে 81 গুণ 1 হয় 81। তারপরে ছিল 3-এর উপরে 2 তার উপরে 4। তো সূচকের উপর সূচক যখন থাকে তখন দুইটা সূচক গুণ করতে হয়, তাহলে 4 দুগুণে 8 হয়ে যায়, আর 3-এর উপরে 8 মানে 8 বার 3 গুণ করা, তাহলে 3কে 8 বার গুণ করলে হয় 6561। আর সর্বশেষে আমাদের যে কাজটি ছিল 2-এর উপরে 5 ভাগ 2-এর উপরে 3, আর এখানে যেহেতু ভাগ আছে আর ভিত্তি একই, তাই সূচক বিয়োগ সূচক 5 বিয়োগ 3 হয়েছে, আর তাহলে 2-এর উপরে 2 হয়, আর 2-এর উপরে 2 মানে 2কে 2 বার গুণ করা, আর উত্তর হয় 4। তাহলে আশা করছি তোমরা এই মানগুলো কিভাবে বের করতে হয় তা বুঝে নিয়েছো। আর এটার মতন না করে তোমরা তোমাদের মতন করে দিতে পারো, আকৃতির কিছু পরিবর্তন করতে পারো বা সংখ্যার পরিবর্তন করতে পারো, যোগ বিয়োগের পরিবর্তন করে তোমরা তোমার বন্ধুদেরকে পাজলটি তৈরি করে দিবে। তাহলে কাজ 1 যে জোড়ায় কাজ ছিল এইটা কিভাবে করবে তার একটি নমুনা উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে তোমাদের কাজ 2-এর মধ্যে রয়েছে কি আমরা চলো দেখে নেই। কাজ 2-এর মধ্যে রয়েছে একক কাজ। তো একক কাজের যে শিরোনাম তা কি দেয়া রয়েছে যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর। এইখানে তোমাদের একক কাজ একাই করতে হবে, আর তার শিরোনাম আমাদের প্রশ্ন আমাদের উত্তর। আর কাজটি কিভাবে করবে চলো দেখে নেই। যে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি প্রশ্ন তৈরি ও তার সমাধান করতে হবে, সময় 30 মিনিট। আর খতে দিয়েছে লটারিতে প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষকের নিকট জমা দিতে হবে। আচ্ছা, তো এইখানে বলা হয়েছে যে তোমরা নিজেরাই একটি প্রশ্ন তৈরি করবে এবং তার সমাধান করবে, এবং 2 নম্বর ধাপে হচ্ছে লটারির মাধ্যমে আরেকটি প্রশ্ন দেওয়া হবে, সেটার উত্তরও তোমাদেরকে করতে হবে। আর একটু সহজভাবে বোঝার জন্য চলো আগে আমরা এই অংশটুকু পড়ে নিই। এখানে প্রথমেই রয়েছে কি একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করুন,
তারপরে রয়েছে পরিশিষ্ট 2 এ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র প্রদর্শন করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিন। নমুনা প্রশ্ন থেকে ধারণা নেওয়া যাবে, কিন্তু সরাসরি অথবা সংখ্যা পরিবর্তন করেও গণিত কুইজে ব্যবহার করা যাবে না। তো তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে তার জন্য তোমাদের একটি নমুনা দিয়ে দেওয়া হয়েছে। এই নমুনাটি দেখে তোমরা তোমাদের প্রশ্নগুলো তৈরি করতে পারো, তবে হুবহু এই নমুনাটি ব্যবহার করা যাবে না, বা এই নমুনার মতন করে শুধু যে তুমি একটু সংখ্যা পরিবর্তন করবে ওটাও হবে না। তোমাকে একদম পুরোপুরি নিজের মতন করে একটি প্রশ্ন তৈরি করতে হবে। তো আমি সেই নমুনাটি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তারপরে কি রয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার পূর্বে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কমপক্ষে 2টি করে প্রয়োজনীয় সংখ্যক কাগজের ব্যবস্থা করুন। 2টি বড় বক্সের ব্যবস্থা রাখুন, যার একটির গায়ে আমাদের প্রশ্ন এবং আরেকটি গায়ে আমাদের উত্তর লিখে চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমের দিনের জন্য সংরক্ষণ করুন। তো এখানে বলা হয়েছে তোমাদের ক্লাসের মধ্যে 2টি বক্স রাখা হবে, যার একটি বক্সের মধ্যে লেখা থাকবে আমাদের প্রশ্ন, আরেকটির মধ্যে থাকবে আমাদের উত্তর। এটা টিচারদের কাজ। আর এখন দেখি যে কাজটি তোমরা কিভাবে শুরু করবে বা কিভাবে করবে, কাজটির ধাপ অনুসারে বর্ণনা করা হলো। প্রথম ধাপে হচ্ছে কি, মানে ওই যে ক নাম্বার যে কাজটি ছিল, কুইজের প্রথম ধাপে প্রত্যেককে 2টি কাগজ, আলাদা কাগজ দিন। প্রত্যেকটি কাগজের উপরের অংশে শিক্ষার্থীর নাম, রোল বা আইডি, শ্রেণী এবং শাখা লিখতে বলুন। প্রত্যেক শিক্ষার্থীকে 2টি কাগজের একটিতে একটি গাণিতিক সমস্যা তৎক্ষণাৎ শ্রেণীকক্ষে বসে তৈরি করতে বলুন। এই ক্ষেত্রে পাঠ্যপুস্তক বা অন্য কোনো সহায়ক রিসোর্স ব্যবহার করতে পারবে না। তো তোমাদের এখানে 2টি আলাদা আলাদা কাগজ দেয়া হবে। 2টি কাগজের মধ্যেই তুমি তোমার নাম, রোল বা আইডি, শ্রেণী এবং শাখা লিখে ফেলবে, এবং 2টা কাগজের মধ্যে একটা কাগজে গাণিতিক সমস্যা মানে একটি প্রশ্ন লিখবে, এবং আরেকটা কাগজের মধ্যে তোমাদের যে উত্তরটি রয়েছে সমাধান করে সেই উত্তরটি লিখে ফেলবে। যেখানে লিখে আছে আরেকটি কাগজের মধ্যে সমাধান লিখে ফেলবে। প্রয়োজনে অতিরিক্ত কাগজ চাইলে তোমরা সংযুক্ত করে নিতে পারো। শুধু প্রশ্ন লেখা কাগজটি আমাদের প্রশ্ন বাক্সে জমা দিতে বলুন। একইভাবে সমাধান সম্বলিত কাগজটি আমাদের উত্তর বক্সে জমা দিতে বলুন। তাহলে তোমার যে 2টা কাগজ ছিল, 2টা কাগজের মধ্যে তো তুমি আগের থেকে তোমার নাম, রোল লিখে ফেলেছো। আর তাহলে প্রথম কাগজটির মধ্যে তুমি যে তোমার প্রশ্ন বা যে গাণিতিক সমস্যাটি লিখেছো সেইটা তোমাদের ওইখানে যে আমাদের প্রশ্ন বক্সটি থাকবে ওইখানে ফেলবে, আর তুমি যে সমাধানটি করেছো আরেকটা কাগজের মধ্যে, ওই কাগজটা তুমি আমাদের উত্তর বক্সের মধ্যে ফেলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর দ্বিতীয় ধাপ যে ছিল লটারির মাধ্যমে কাজ, তো লটারির মাধ্যমে কাজ কি, যে এবার দ্বিতীয় ধাপে আমাদের প্রশ্ন বাক্সে জমা দেওয়া প্রশ্ন থেকে লটারির মাধ্যমে একটি করে প্রশ্ন বেছে নিতে বলুন। খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন লটারিতে নিজের প্রশ্ন না পায়। প্রত্যেক শিক্ষার্থীকে লটারিতে প্রাপ্ত প্রশ্নের কাগজে সমাধানকারী হিসেবে নিজের নাম, রোল বা আইডি, শ্রেণী এবং শাখা লিখতে বলুন। সেই কাগজে সমাধান করে জমা দিতে বলুন। প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যেতে পারে। মূল্যায়নের যথার্থতা বজায় রাখতে এই কাজের সময় শিক্ষার্থীরা নিজেদের মাঝে আলোচনা করতে পারবে না, এ ব্যাপারটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আর বক্স 2টিতে জমাদানকৃত সকল উত্তরপত্র মূল্যায়নের জন্য সংগ্রহ ও সংরক্ষণ করুন। এবারে আমি তোমাদের যে দ্বিতীয় কাজটি রয়েছে এটা একটু বুঝিয়ে দেই। মানে দ্বিতীয় কাজের যে খ নাম্বারটা, এইখানে হচ্ছে ওই যে তোমরা তোমাদের আমাদের প্রশ্ন বক্সে নিজেদের যে গাণিতিক সমস্যাগুলো ফেলেছো, এখন সেটা লটারির মাধ্যমে তুমি একটি প্রশ্ন সেখানে তুলবে। আর তুমি যে প্রশ্নটি তৈরি করেছো ওই প্রশ্নটি যেন তুমি না পাও, এদিকে কিন্তু টিচার অবশ্যই খেয়াল রাখবে। অবশ্যই তোমার সহপাঠীরা যে প্রশ্নগুলো তৈরি করেছে তোমার ওই প্রশ্নেরই সমাধান করতে হবে। আর তারপরে হচ্ছে কি, ওই প্রশ্নের মধ্যে তোমার নিজের নাম, রোল, আইডি লিখে সেটা হচ্ছে সমাধান করে তারপরে টিচারের কাছে জমা দিয়ে দিবে, আর টিচার সেই উত্তরগুলো সংরক্ষণ করবে। তো আশা করছি কাজ 2-এর যে ক আর খ ধাপটি রয়েছে তোমরা 2টি ধাপে সুন্দর করে বুঝতে পেরেছো। তোমাদের এখানে একটি নমুনা প্রশ্ন দেয়া রয়েছে, যে নমুনা প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা তোমাদের প্রশ্নগুলো তৈরি করতে পারো। চলো দেখে নিই। তো এই যে এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেয়া রয়েছে, তোমরা চাইলে এইটার মতন করে নিজেদের প্রশ্নগুলো তৈরি করতে পারো। তবে হুবহু এরকম করা যাবে না, বা সংখ্যার পরিবর্তন করাও যাবে না। একদম নিজেদের মতন করে প্রশ্নপত্র তৈরি করবে এবং সেটা সমাধান করেও জমা দিবে। তো তোমাদের জন্য আমি কিছু প্রশ্নপত্র তৈরি করেছি এবং তাদের সমাধানও করে দিয়েছি। চলো সেই প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই। তো এখানে তোমাদের কাজ 2-এর মধ্যে কি রয়েছে, যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর। আর সেখানে তোমাদের প্রথম কাজটি আমি দিয়েছি শূন্যস্থান পূরণ করো। আর এখানে আমি কিছু কাজ দিয়েছি, যে 1 নম্বরে মানে এর মধ্যে রয়েছে যে 8-এর উপরে 5 গুণ 8-এর উপরে একটি খালি দিয়েছি, যেখানে সূচক বসাতে হবে সমান 8-এর উপরে 14। তো এটার সমাধানও এখানে করে দিয়েছি। 8-এর উপরে 5 গুণ 8-এর উপরে 9 হলে এখানে 8-এর উপরে 14 হবে। 5 আর 9 যোগ করে 14 হয়েছে।
ঠিক একইভাবে 9 এর উপরে দিয়েছি 58 ভাগ 9 এর উপরে খালি ঘর দিয়েছি সমান দিয়েছি 9 এর উপরে 21। আর এখানে দেখানো হয়েছে যে 58 থেকে 37 বাদ দিলে 21 থাকে। এখানে একটু কারেকশন আছে, এখানে 37 হবে 38 না, তোমরা একটু ঠিক করে নিও। আর পরে 3 নম্বরে রয়েছে কি 16 এর উপরে 3, তার উপরে ফাঁকা দিয়েছি, মানে এখানে আরেকটু সূচক হবে, সমান দিয়েছি 16 এর উপরে 24, মানে এই দুইটা মান সমান। তাহলে এখানে 3 8 24 দিলে এটার উপরও 24 এক এক হয়ে যায়। তাহলে এখানে একটি কাজ দেখলাম এবং তার সমাধানও দেখে নিলাম। পরে 2 নাম্বার কাজ দিয়েছি সূচক নির্ণয় করো। তারপরে এ নাম্বারে রয়েছে 5 এর উপরে 2, 5 এর উপরে 4 গুণ 5 এর উপরে 7 গুণ 5 এর উপরে 3। তো যেহেতু প্রত্যেকটির ভিত্তি একই আর প্রত্যেকটি গুণ অবস্থায় আছে, তার জন্য তার প্রত্যেকটি সূচক যোগ হয়ে গিয়েছে আর উত্তর হয়েছে 5 এর উপরে 16। তারপরে বি নাম্বারে রয়েছে কি 3 এর উপরে 2 গুণ 3 এর উপরে 8 গুণ 3 এর উপরে 9 গুণ 3 এর উপরে 10। আর এখানেও ভিত্তি একই আর গুণ অবস্থায় রয়েছে, তার জন্য সূচকগুলো যোগ হয়ে উত্তর হয়েছে 3 এর উপরে 29। পরে সি তে রয়েছে 35 এর উপরে 2, তার উপরে 7, মানে 2 এর উপরে 7, সূচকের উপর সূচক। আর এইখানে তোমার উত্তরটি কি হবে? আমরা জানি যে সূচকের উপর সূচক থাকলে সেই দুইটা গুণ হয়ে যায়, তাহলে 7 গুণ 2 হয়ে গিয়েছে 14। 35 এর উপরে 14, এটা হচ্ছে অ্যান্সার। তো তারপরে তোমাদের 3 নাম্বার কাজটি হচ্ছে সরল করো। তো এখানে প্রথমে দিয়েছি 5 কিউব, মানে 3, এটাকে কিউব বলা হয়, আর গুণ দিয়েছি 25 টু দি পাওয়ার -2। আর এটা সমাধানটি হচ্ছে যা ছিল তাই লিখেছি। তারপরে 5 কিউব ইন্টু আর 25কে হচ্ছে আমরা জানি যে 5কে স্কোয়ার করলে 25 হয়, তাহলে 5 স্কোয়ার দিয়েছি আর তার উপরে সূচক যা ছিল তাই দিয়েছি। পরে 5 কিউব যা ছিল তাই ইন্টু সূচকের উপর সূচক থাকার কারণে এটা গুণ হয়ে -4 হয়েছে। তারপর এখানে লিখেছি 5, আর যেহেতু দুইটার ভিত্তি একই তার জন্য এখানে সূচক সূচক যোগ হবে, আর যোগ চিহ্ন এখানে হলেও এখানে সূচকের একটার আগে মাইনাস থাকার কারণে আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই 3 - 4 আর সমান হয়েছে 5 টু দি পাওয়ার -1। এইটাই হচ্ছে অ্যান্সার। পরে 2 নম্বরে কি রয়েছে, মানে বি এ কি রয়েছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 16 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 16 টু দি পাওয়ার 5 লিখলাম। তারপরে 16 2কে যদি 4 বার গুণ করে তাহলে কিন্তু 16 হয়ে যায়, তার জন্য এখানে 2 টু দি পাওয়ার 4 দিয়েছি, তার উপরে 5 সূচক যা ছিল তাই দিয়েছে। তারপরে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 20, কারণ কি সূচকের ওপর সূচক গুণ হয়েছে 4 × 5 = 20, আর দুইটার সূচক 1, তাহলে এখানে 2 দিয়েছি আর গুণ আছে তাই 8 প্লাস 20 করেছি, তাহলে 2 টু দি পাওয়ার 28। এটাই হচ্ছে উত্তর। পরে চলো আরেকটি প্রশ্ন এবং তার সমাধান দেখে নেই। এটা হচ্ছে তোমাদের অনুপাত সমানুপাত অধ্যায় থেকে। দুইটি সংখ্যার যোগফল 630 আর সংখ্যা দুইটির অনুপাত 3:6 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো সমাধান হচ্ছে সংখ্যা দুইটির অনুপাত 3:6, এটা তো দেওয়াই আছে। তাহলে অনুপাত রাশি দুটির যোগফল 3 + 6 = 9। এখন প্রথম সংখ্যাটি বের করব কিভাবে, যোগফল এর 3/9 হবে, তাহলে যোগফল হচ্ছে 630, 630 এর 3/9, 9 আর 630 কাটাকাটি গিয়ে এখানে হয়েছে 70, 70 গুণ 3 করে হয়েছে 210, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 210। পরে দ্বিতীয় সংখ্যাটি ঠিক একইভাবে বের করব, শুধু আমাদের এখানে 3/9 এর জায়গায় 6/9 হবে, তাহলে 630 এর 6/9, 9 এর সাথে 630 কাটাকাটি হয়েছে 70, তাহলে এখানে কি হয় 70 আর 6 গুণ করলে 420, তাহলে নির্ণয় সংখ্যা দুটি যথাক্রমে কি হবে 210 এবং 420। তাহলে প্রশ্ন দেখে নিলাম, সমাধানও দেখে নিলাম। পরে আমাদের শেষ যে প্রশ্ন এবং সমাধানটি রয়েছে গসাগু নির্ণয় করা। এখানে আমি একটা দিয়েছি, তোমরা চাইলে আরও অনেকগুলো দিতে পারো। তো প্রথমে রয়েছে 1/2, 1/3, এটার গসাগু বের করো। তো 1/2 এর গুণনীয়কগুলো এখানে আমি লিখে দিয়েছি। আর ভগ্নাংশের গুণনীয়কগুলো কিভাবে বের করে বলো তো, ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যার ভাগ করে, যেমন 1/2 ভাগ 1 করে এখানে হয়েছে 1/2, পরে 1/2 ভাগ 2 করে গুণনীয়ক পেয়েছি 1/4, 1/2 ভাগ 3 করে পেয়েছি 1/6। ঠিক একইভাবে এভাবে আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে করে এইগুলো গুণনীয়কগুলো পেয়েছি। তাহলে এখানে হয় কি 1/2, 1/4, 1/6, 1/8, 1/10, 1/12, 1/14, 1/16, 1/18 এবং 1/20। 1/2 এর এই গুণনীয়কগুলো বের করেছি। ঠিক একইভাবে 1/3 এর গুণনীয়কগুলো হচ্ছে 1/3, 1/6, 1/9, 1/12, 1/15, 1/18, 1/21, 1/24, 1/27, 1/30।
এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক বলতে বোঝানো হয়েছে দুইটার মধ্যেই যেই সকল গুণনীয়কগুলো আছে সেইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। যেমন এখানে 1/6 আছে, এখানেও 1/6 আছে, পরে 1/2 এর মধ্যেও 1/12 আছে, 1/3 এর মধ্যেও কিন্তু 1/12 আছে, তাহলে এটাও সাধারণ গুণনীয়ক। আর পরে রয়েছে 1/2 এর মধ্যে 1/18 আর 1/3 এর মধ্যে 1/18 রয়েছে, তাই এই তিনটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে ভগ্নাংশের গসাগু। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 1/6, এইটাই হচ্ছে 1/2 ও 1/3 এর গসাগু। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আমি তোমাদের যে কাজ 1 এবং কাজ 2 দুইটি কাজেই কিভাবে করবে এবং তাদের নমুনা উত্তরও দেখিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমাদের যে কাজ 3 রয়েছে, মানে মডেল তৈরি করা বা কাগজ কেটে সূত্র প্রমাণ, এই অংশটি তোমাদেরকে দেখিয়ে দিব এবং ভিডিওটি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।